10 বছর কলেজে ছাত্র সংসদ নির্বাচন হয়নি, এবার হবে। ছাত্র রাজনীতি করে উঠে এসেছেন মুখ্যমন্ত্রী। তার কাছে ছাত্র সংসদ নির্বাচনের আবেদন করব। কলেজে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বললেন বিধায়ক সজল ঘোষ। হ্যাঁ, নির্বাচনটা আবার রাইট, ইউজিসি দেয় এই রাইট কারার অধিকার এদের নেই, কোনো সরকারের নেই। দুর্ভাগ্যবশত কোনো ছাত্র সংগঠন ইনক্লুডিং আমার কেউ এটা নিয়ে কথা বলে। আপনারা কি নির্বাচনটা করাবেন সজলদা? হবে ছাত্র সংগঠন 100% হতে হবে, আমি তো এটা দাবি করব। হ্যাঁ, শুভেন্দু বাবুও ছাত্র রাজনীতিতে কি আসা দাবি করতে হবে না, উনি নিজেই করবেন। উনি ছাত্র রাজনীতি প্রপারলি করেননি। শুভেন্দু বাবু আর এর মধ্যে একটা তফাৎ আছে। কলেজের জিএস হয়ে এসছে ও। আমরাও যেমন কলেজের জিএস, আর বললাম না, আমরাও যেমন কলেজের জিএস, সেরকম উনিও কলেজের জিএস। বলছি কি দ্রুত ছাত্র নির্বাচন দেখতে পাবো আমরা? আশা করছি এবছর থেকে দেখতে পাবো। খুলেছে আরজিকর ফাইল, সাসপেন্ড 3 আইপিএস। আরজিকর মেডিকেলে গিয়ে চাঞ্চল্যকর অভিযোগ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিজেপি সাংসদের নিশানায় সিবিআই এর তদন্তকারী অফিসার সীমা পাহুজা। আরজিকর মেডিকেলের একটি ঘর এখনো বন্ধ আছে, এখনো ওই ঘরের দেওয়ালে রক্তের দাগ আছে। সিবিআই এখনো ওই ঘর খোলার সময় পায়নি। কি করছিলেন সীমা পাহুজা? সীমা পাহুজা কার দ্বারা প্রভাবিত হয়েছেন? সিবিআই অফিসার সীমা পাহুজাকে অভিযুক্ত করা হোক। সিবিআইকে দোষারোপ করছি না, সীমা পাহুজার ভূমিকায় প্রশ্ন রয়েছে। ঘটনার দিন রাতে আরজিকর মেডিকেলের একটি সিঁড়ি দিয়ে ভারী কিছু নামানো হয়েছিল। একজন নার্স সেই ভিডিও করেছিলেন। কোথায় গেল ওই ভিডিও? আরজিকর মেডিকেলে গিয়ে প্রশ্ন বিজেপি সাংসদ ও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আরজিকর মেডিকেলের একেবারে ভেতরে গিয়ে ভিডিও করেছেন প্রাক্তন বিচারপতি এবং বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এবং সেই ভিডিও তিনি পোস্ট করেছেন। এই সিঁড়ি এবং তা দিয়ে সেই দিন রাতে একটা ভারী জিনিস কয়েকজন মিলে নামাচ্ছিল, সেই ভিডিও একজন সিস্টার তুলেছিলেন। সেই ভিডিও সিবিআই সেই সিস্টারের কাছ থেকে নিয়ে নেন এবং সেই সিস্টারকে বাধ্য করেন তার নিজের ভিডিওটা মুছে ফেলতে। সিবিআই সেই ভিডিও এখনো পর্যন্ত দেখায়নি। অর্থাৎ আমি আবার বলছি, সেই সীমা পাহুজা যে আধিকারিক ছিলেন এই তদন্তের দায়িত্বে, তিনি সেই ভিডিও লুকিয়ে ফেলেছেন, আজ পর্যন্ত সেটা প্রকাশ করেন। সিঁড়িটা আপনাদেরকে দেখালাম, সেই সিঁড়ির একটা অংশ হচ্ছে এটা, যেটা নিচে নেমে গেছে, এবং এই সিঁড়ি দিয়ে যতদূর সম্ভব, যতদূর অভয়ার ডেড বডি নামানো হয়েছিল, এবং নামালে সেটা সরাসরি যে ঘর থেকে অভয়ার মৃতদেহ পাওয়া গেছে সেই ঘরে পৌঁছানো যায়। এগুলো কোনো কিছুই তদন্তের আওতার মধ্যে আনা হয়নি। এটা সিবিআই এর একটা বিরাট গাফিলতি, বা আমি আবার বলবো সীমা পাহুজার একটা বিরাট গাফিলতি। আজ পর্যন্ত সিবিআই এর কেউ এই ঘরটা খুলে দেখার চেষ্টা করেননি যে এর মধ্যে কি আছে, অথচ জানা যাচ্ছে এর মধ্যে ব্লেড, রক্তমাখা গ্লাভস ইত্যাদি সব পড়ে আছে, যা এখানে থাকার কথা নয়, তবু এগুলো আছে প্রত্যেকে। সেই তদন্ত সিবিআই করেনি। সীমা পাহুজার বিরুদ্ধে এখনই পদক্ষেপ নেওয়া দরকার যে তিনি কেন এটা করেন। আজ পর্যন্ত এই দরজা খোলা হয়নি, এই দরজা খুললে অনেক এভিডেন্স পাওয়া যাবে। কিন্তু সিবিআই থেকে কে ফোন করছে তো আমি তো জানি না, হোয়াটসঅ্যাপ কলে তো কাউকে চেনা যায় না। ফোন করেছিলেন যেদিন আমরা এটা ইনফর্ম করি আমাদের এনএস ম্যাডাম, সুপার ম্যাডামকে, বললেন যে আমরা কিন্তু আসবো। দুদিন কিন্তু সিস্টার ইনচার্জের আমি 8টায় ওটি বন্ধ যাওয়ার পর 9টা পর্যন্ত আমরা ওয়েট করেছি, রাত 9টা পর্যন্ত। কেউ কিন্তু এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।